আজ কিন্তু ঘুম থেকে উঠে আগে বাইরে চলে এসেছি আর আগে হাঁসগুলো ছেড়ে দিলাম, কারণ ওরা খুবই ডাকাডাকি করছিল। এই জন্য ওদের আগে খেতে দিয়ে বাড়ি থেকে বের করে দিলাম। আসসালামু আলাইকুম, আমি তানিয়া মহেশপুর থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তানিয়া লাইফ স্টাইলে আর একটি নতুন ব্লগে সবাইকে জানাই আরও একবার স্বাগত। শুরুতে একটা কথা বলি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, যা প্রতিদিনই সেনি। তো অনেক আপুরা দেয়, আবার অনেক আপুরা দেয় না। তো জানি না ছোট্ট একটা লাইক দিতে কি সমস্যা হয়। আমি তো সময় সুযোগ করে যার ভিডিও দেখি তো তাকে একটা লাইক করি, কমেন্ট তো করি, আর কমেন্ট না করতে পারলে কিন্তু লাইকটা করেই দিই। তো যাই হোক, হাঁসগুলো খেতে দিয়ে বাইরে বের করে দিয়ে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি, আর কিছু থালা বাসন ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম, আর মিষ্টির যে থালা বাসনগুলো আছে সেগুলো রেখে দিয়েছি, সেগুলো পরে করব। এখন একটু সময় শর্ট, আব্দুর রহমানকে ওর দাদা নিয়ে গিয়েছে, তো বেশিক্ষণ রাখবে না আর কি। তো তারপরে এই যে পোলট্রি ঘরে চলে আসলাম খেতে দিব। এখানে 3 রকমের মুরগি রয়েছে, তো আমি 3 রকমেরই খাবার নিয়ে আসতে বলেছি। যেহেতু ছোট ছোট বাচ্চা, তো তাদের খুদ লাগবে আর ছোট খাবারটা লাগবে, এই জন্য এই খুদ আর ছোট খাবারটা একসাথে মিশিয়ে রেখে দিব। না হয়তো বারে বারে একবারে মিশাইলে ভালো হবে, না হয়তো বারে বারে মিশাতে গেলে আমার একটু সমস্যা হবে। তো যেসব নতুন বন্ধুরা, আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলে আজ প্রথম এসেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি ওপেন করে রাখবেন। যখন আমি আমার ভিডিও আপলোড দিব তখন পেয়ে যাবেন, আর আপনি সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি 3 জায়গায় মুরগিদের খাবার খেতে দিয়ে তারপরে চলে এসেছি। আমি কী করেছি, এই 2 দিনে এই কাজটা করছি। নেদিগুলো কিন্তু ঢেকে রাখছি রাত্রে, কারণ শাশুড়ি আমা বাড়িতে থাকে না, তো যদি বৃষ্টি আসে রাত্রে তো আমার একা একা ওঠা সম্ভব না, এজন্য ঢেকে রেখেছিলাম। তো এখন রোদ্রে মেলে দিলাম। তো তারপরে ওখান থেকে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘর তো না, বাইরে এখানে রান্না করছি। তো আগুন ছিল, আমি অতটা খেয়াল করিনি। তো আমি যে কৌটো দিয়ে ছাইটা উঠাচ্ছিলাম সেটা একটু পুড়ে গেল, তো পরে পুরো দেখে একটা নিয়ে আসলাম আর কি, এনে ছাইগুলো তুলে নিলাম। আর এখানে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি, যেহেতু বাইরের রান্নাঘর। তো তারপরে আমি ক্যামেরা সেট করে বাইরের দিকে গিয়েছি, মানে কলের দিকে এসে দেখছি যে আব্দুর রহমান শিলে বাটাবাটি করছে। আসলে সে কিন্তু ছেলে হলেও মেয়েদের কাজটা একটু বেশি করে, তার মেয়েদের কাজটা একটু পছন্দ, আমি যা ভাব মানে দেখছি আর কি। তা দেখছেন কি কায়দার করে বাটনাটা টেনে নিল। তারপরে কিন্তু এই যে একটা কাঠি নিয়ে এসে বাটা শুরু করে দিয়েছে। তো তখন আমি চলে এসেছিলাম আর ডাকছিলাম। তো যাই হোক, আমি ওদিকে ওকে রেখে এসে আবার এই যে কিছু সিটে নিয়ে এসেছিলাম। এদের পোলট্রির ঘরটা একটু সাফ করলাম করে, তো এই চিটেগুলো দিয়ে দিলাম, এতে একটু ভালো থাকবে আর পরিষ্কারও থাকবে আর কি ওদের গাটা। তো তারপরে দুপুরে রান্না করব, এই জন্য মাছটা বের করে নিয়ে ভিজিয়ে রাখছি, আর আব্দুর রহমানকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে আমার আর নেদি দেওয়া ছিল না। তো মাছটা ভেজাচ্ছিলাম, এই যে চ্যাং মাছটা আব্দুর রহমানের বাবা কালকে পুকুর থেকে হাতড়া দিয়ে ধরে নিয়েছে, তো ওইটাই আগে বের করেছি, কারণ ও খুব পছন্দ করে। তো এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গিয়েছে, আর আমি ভাতটা লাবিয়ে নিলাম। তারপরে দুপুরে গোসল করেছি, রান্নাবান্না শেষ করে গোসল করেছি, খাওয়া দাওয়া করব। আব্দুর রহমানের বাবা চলে এসেছে, তো খাওয়া দাওয়া করে নিব এখন। তো আমার ভিডিওতে হয়তো বা আমার কথা বলার ধরন কিংবা যাই হোক কোনো কিছুতে ভুল গেলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে জানাবেন। আমার কেন জানি না 2-3 দিন ধরে আমার কমেন্ট বক্সটা অফ হয়ে যাচ্ছে, আমি কিন্তু সব ঠিকঠাক দিচ্ছি, তো কেন যে এরকম হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। আর এমনি তো ভিউজ অনেক কম হয়ে গিয়েছে, সবারই এই প্রবলেমটা হয়েছে আমি জানি। তো কেন যে আমার কমেন্ট বক্সটা অফ হয়ে যাচ্ছে এটা আমি বুঝতে পারছি না, অনেকবার চেক করে দিচ্ছি তারপরেও এমনই হচ্ছে। তো যাই হোক, এদিকে ভাতটা আব্দুর রহমানের বাবা বেড়ে নিয়েছে, আর আব্দুর রহমানকেও দিয়ে দিচ্ছে। ওকে নিয়ে খেতে বসলে তো খুবই ঝামেলা, এটা ধরে ওটা ধরে। তো ওকে আগে খাবার খাওয়ায়ে তারপরে কিন্তু আমি খাই। তো এখনও হাতে খেতে চাই, তো কি করব, ওকে আলাদাভাবে দিই।
আর আমি একটু পরেই খেয়ে নেব, যেহেতু দুই বাপুই খাচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।